এগুলো আওয়ামী লীগ সরকার, এই ভারতের পাঁচটা গোলামরা, এই মোদির পাঁচটা গোলামরা, এই স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন আওয়ামী লীগ, এই মানচিত্রের দুশ্মন আওয়ামী লীগ, ইসলামের দুশ্মন আওয়ামী লীগ, স্বাধীনতার দুশ্মন আওয়ামী লীগ। তারা আমাদের সিলেটের পাথর কুয়ারি বন্ধ করে দিয়েছিল। সিলেটের পাথর কুয়ারি বন্ধ করে তারা ইন্ডিয়া থেকে সিন্ডিকেট করে পাথর সাপ্লাই করেছিল। আমি শায়েখ চরমনাইকে বলেছিলাম, আপনি ডক্টর ইউনূসের কাছে যতগুলো প্রস্তাবনা দিবেন রাষ্ট্র গঠনের সংস্কারের জন্য, তার ভিতর অন্যতম 1 নম্বর বলবেন এই ভারতের পাথর আমদানি বন্ধ করতে হবে, সিলেটের পাথর কুয়ারি চালু করতে হবে। আমার আবদার শায়েখ রেখেছিলেন। ডক্টর ইউনূসের সাথে প্রথম বৈঠকে শায়েখ যে কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন তার ভিতর অন্যতম হলো সিলেটের পাথর কুয়ারি খুলে দিতে হবে। পরবর্তী তিনি ইউনূস সাহেব থেকে বের হয়ে সাংবাদিকদেরকে যে বিফ করেছিলেন সেখানেও তিনি বলেছেন। এরপরে মতবিনিময় সভা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের একদম প্রধান উপদেষ্টা থেকে সবার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। আমাদেরকে বারবার বলা হয়েছে কুয়ারি খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। কিন্তু দেখা গিয়েছে গত 10-15 দিন আগে বাংলাদেশের অনেক জায়গার কুয়ারি খুলে দেওয়া হয়েছে, কিন্তু সিলেটের কুয়ারি খুলে দেওয়া হয় নাই। তার কারণ একটা, সিলেটের কুয়ারির সাথে ভারতের সীমানার সম্পর্ক আছে। আমরা আওয়ামী লীগ ফ্যাসিবাদকে পরাজিত করেছি, কিন্তু আমাদের দেশের এখনো বিভিন্ন জায়গায় ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দালালরা বসে আছে। তারা আমাদের মানচিত্রের দুশ্মন। বাংলাদেশ অর্থনীতিতে এগোয় না। আমরা ইন্টারিম গভর্নরকে বলতে চাই অতি শীঘ্রই সিলেটের পাথর কুয়ারিগুলো খুলে দেন। যদি খুলে না দেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব হচ্ছে, মবিং করে হলেও সিলেটের পাথর কুয়ারি খুলে দেবো আমরা ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হলো বাংলাদেশের বড় বড় যে কয়েকটা থানা আছে তার ভিতর অন্যতম হলো আমাদের কানাইঘাট এবং শায়েখ চরমনাই এখানে আছেন। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলি, গত বছর পোলো গ্রাউন্ডে আমি বলেছিলাম, চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে লক্ষ মানুষের সামনে বক্তৃতায় আমি বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে যে থানায় আলেমরা বেশি সে থানা হলো আমাদের কানাইঘাট। কিন্তু দুঃখজনক হলো সত্য, গত ফেসিবাদের আমলে আমরা দেখেছি এই ফেসিবাদ এবং ফেসিবাদের ধূসর যারা ছিল নানা কারণে আলেম উলামার পণ্যভূমি, উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেম দিন শেখুল ইসলাম আল্লামা মুজাহিদ বায়াম্বরী রাহিমাহুল্লাহ যে মাটিতে ঘুমিয়ে আছেন, যেই মাটিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সমরকন্দে ঘুমিয়ে আছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সমরকন্দেও আমি গিয়েছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারার পাশে সমরকন্দের খরতঙ্গে আমি দাঁড়িয়েছিলাম। সেখানে ওখানে দায়িত্বশীল অনেকেই ছিলেন ওই মাদ্রাসা ইমাম বুখারী কমপ্লেক্সের উলুমুল হাদিসের দায়িত্বশীলরা। আমি তাদেরকে তখন বলেছিলাম, তোমাদের খরতঙ্গে ইমাম বুখারী যখন ঘুমিয়েছেন তার খবর থেকে ঘ্রাণ বের হয়েছিল। আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি সেখানে আরেকজন বুখারী আছেন, তিনিও যখন ইন্তেকাল করেছেন তার খবর থেকে ঘ্রাণ বের হয়েছিল। আল্লামা মুজাহিদ বায়াম্বরী রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আলেমদের স্মৃতি বিজড়িত এই কানাইঘাট। আপনারা দেখেছেন কিছুদিন পর পর স্বার্থের জন্য আমাদের কানাইঘাটে খুন হয়, কিছুদিন পর পর সামান্য স্বার্থের জন্য আমরা লাশ দেখি, কিছুদিন পর পর আমরা সামান্য স্বার্থের জন্য আমরা লাশ দেখতে পাই। আমাদের কানাইঘাটে শুধু একটা থানা আছে, এখানে মুলাগুল পাহাড়ে পুলিশ ফাঁড়ি নেই, আমাদের গাছবাড়িতেও পুলিশ ফাঁড়ি নেই। এখন দেখা যাচ্ছে পাহাড়ে একটা খুন হয়েছে, এখান থেকে পুলিশ যেতে যেতে জানাজা শেষ হয়, দাফন শেষ। আমার বাড়ি তালবাড়ি পূর্ব রাজাগঞ্জে, ওখানে খুন হয়েছে, বুরহানুদ্দিন রাস্তা দিয়ে যেতে 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 গাছবাড়ি যাওয়ার আগে পুলিশের কোমর ব্যথা হয়ে যায়, তাদের আবার নাপা ট্যাবলেট খাওয়া লাগে। এই অবস্থায় জন্য আমরা চাই আমাদের কানাইঘাট থানার দুই পাশে 2টা পুলিশ ফাঁড়ি হোক। এছাড়া আরেকটা দুঃখের কথা বলি, বাংলাদেশের যে কয়েকটা গ্যাস কূপ আছে তার ভিতর অন্যতম হলো আমাদের জৈন্তা হরিপুর। এখান থেকে গ্যাস উঠে সারা বাংলাদেশ গ্যাস যায়, কিন্তু যেই জায়গা থেকে গ্যাস উঠে ওই জায়গায় গ্যাস নেই, আমাদের ঘরে ঘরে গ্যাস নেই। সুতরাং আমাদের খনিজ সম্পদ আমাদের জমিন থেকে উত্তোলন করবেন, আমাদের জমিন আগে গ্যাস দিতে হবে, তারপর বাংলাদেশের অন্য জায়গায় নেবেন। শেষ কথা, একটা কথা বলে আমি শেষ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের রাজনীতি করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানচিত্র পাহারাদারের রাজনীতি করে। 2024-এর জুলাই আগস্টে গত 15 বছর থেকে আমাদের উপর যে ফ্যাসিবাদ ছিল, গত 15 বছর থেকে যে ভারতের দালাল এই আওয়ামী লীগ কখনো বাংলাদেশের মাটির রাজনীতি করে নাই। এই বাংলাদেশ 1971 থেকে 1975 পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল। শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠা করেছে, শেখ মুজিব বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করেছে, শেখ মুজিব ভারতের দালালি করে আপনারা দেখেছেন
মুসলমানদের রাজনীতি বন্ধ করে তারা ধর্মনিরপেক্ষতা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। এরপরে আমরা নানা লোকদের শাসন দেখেছি, নানা তন্ত্র দেখেছি, নানা মন্ত্র দেখেছি, ধর্মনিরপেক্ষতা দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, মুক্তিযুদ্ধের পক্ষের শাসন দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, গণতন্ত্র দেখেছি। স্পষ্ট পয়গাম দিতে চাই, স্পষ্ট বার্তা দিতে চাই, আর কোন তন্ত্র মন্ত্র দেখতে চাই। আমাদের পীর সাহেব চরমনাই হাফিজুল্লাহ ঘোষণা দিয়েছেন নির্বাচন কেন্দ্রিক, ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা, ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তি যারা, তাদের ভোটের বাক্স হবে একটা। বাংলাদেশে যারা ইসলামের কথা বলেন, বাংলাদেশে যারা দিন বিজয়ের কথা বলেন, বাংলাদেশের মানচিত্রের পক্ষে যারা ভারতের দালাল না, মানচিত্রকে বুকে ধারণ করেন, এই 56,000 বর্গ মাইলের মাটি ও মানুষের প্রতি যাদের মায়া আছে, মানবতার প্রতি যাদের মায়া আছে, এই ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা, তাদের বৃহত্তর ঐক্য গঠনের জন্য পীর সাহেব চরমনাই সর্বোচ্চ চেষ্টা করছেন। ইতিমধ্যে আমাদের ইসলামিক যে দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের দফায় দফায় মিটিং হচ্ছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি ইসলাম দেশ ও মানবতার পক্ষে একটা ভোটের বাক্স দেওয়ার। আমি আমার কানাইঘাটবাসীকে বলবো, গত 52 বছর গণতন্ত্র দেখেছেন, ফেল, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, ফেল, ন্যাশনালিজম জাতীয়তাবাদ দেখেছেন। মরহুম আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, নৌকার ধানের শীষ, দুই সাপের একই বিষ। আপনারা দেখেছেন আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই, চুরি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, খুন বন্ধ